কি ব্যাপার, এটা বৌমা না? এই টাইমে ও ফার্মেসিতে কি করে দেখি তো। মামা বিকেলে একটা টাকা দিয়ে যাবো, ঠিক আছে? তুই কি এখানে বসে বসে ফোনই টিপবি না দুনিয়ার কিছু খোঁজ খবর রাখবি? আরে মা কি হয়েছে, তুমি এমনি করে কথা বলতেছো কেন? কি হয় নাই তাই আমারে ক, কি হয় নাই? তোর বোর কোনো খোঁজ খবর রাখস? কি বলতেছো? আমার বউয়ের খোঁজ খবর আমি রাখবো না তো কে রাখবে? কি হয়েছে আমার বলো তো। কি হয়েছে? তোর বউ ফার্মেসিতে, তোর বউরে দেখাইলাম। আচ্ছা মা, ও ফার্মেসিতে কিছু কেনাকাটা করতে যাইতে পারে না? তুমি এমন করে কথা বলতেছো কেন? ফার্মেসিতে কোনো কিছু কেনাকাটা করতে গেছে? কেমনে যে কমামি, আমার কইতেই লজ্জা লাগতেছে। তোর বউ কন্ডম কিনতে গেছে, মনে হয় কার লগে কি করে, এর লেগে ওর কন্ডমের দরকার। মা তুমি কিন্তু অনেক কথা বলে ফেলছো। আমি তোমার কিচ্ছু বলিনি, কারণ তুমি আমার মা, তোমার আমি সম্মান করি। তুমি তোমার বউরে ভালো করে চিনো না, ও কতটা ভালো মেয়ে। তুমি ওর নামে এরকম অপবাদ দিতে পারলা মা? এটা তুমি মোটেও ঠিক করো না। তুমি আমার মা না হইলে খবর ছিল। আমি খারাপ কথা কইতেছি না, আমি খারাপ কথা কইতেছি? তা ডাক দে তোর বউরে, ডাক দে। ওই তো জমিদার আইছে, বেগম সাহেব। জিগা কই গেছিল, জিগা। কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের? এই তোমার ব্যাগটা দাও তো। এই যে এটা কি? এটা প্রেগন্যান্সি কিট, আর এটা আনার জন্যই তোমার বৌমা ফার্মেসিতে গিয়েছিল। কি হয়েছে জানো? গতকালকে রাতে মেক, বলো। আই থিংক আই এম প্রেগনেন্ট। কি? তুমি প্রেগনেন্ট? ও মাই গড, আমি বাবা হতে চলেছি। আচ্ছা আচ্ছা, এই খুশির খবরটা আগে মাকে জানিয়ে আসি। তুই কি পাগল হয়ে গেছো নাকি? আমি তো এখনো শিওর হই নাই। আগে তো টেস্ট করি, তারপর দেখি যে আসলে আমি প্রেগনেন্ট কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ফার্মেসিতে গিয়ে একটা প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করে দেখো। শিওর হওয়ার পরে তারপর মাকে গিয়ে বলো। মা কি খুশি হবে বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে গিয়ে ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ছি ছি মা, তুমি এভাবে ওকে অপবাদ দিবে আমি ভাবতেও পারিনি। ও তো তোমাকে মায়ের মতো দেখে, তোমার কত সেবা যত্ন করে। তুমি যখন যা বলো ও তাই করে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তুমি কিনা ওর নামে এরকম একটা খারাপ অপবাদ দিলে যে ও আজে বাজে জিনিস কিনতে গেছে, কার লগে কি সম্পর্ক আছে। এটা বলা তোমার একদমই ঠিক হয়নি মা। যাই হোক, আমি আর কি বলবো। তুমি মা না হলে হয়তো তোমার বিচার করতাম। তুমি তো আমার মা, তোমার বিচার তো আর আমি করতে পারি না। তবে তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো মা। বৌমা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও। আর কখনো আমার এরকম ভুল হইব না। আজ থেকে তুমি আমার বউ না, তুমি আমার মেয়ের মতো। আমি তোমার আমার মেয়ের জায়গা দিলাম মা, কোনো সময় এরকম ভুল হইব না। মাফ করে দাও বৌমা আমারে। আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আপনি তো আমার মা, আর মা কখনো সন্তানদের কাছে ক্ষমা চায় না। আর মা, আপনি যা করেছেন আমার না বিশ্বাস হচ্ছে না। কারণ ছোটবেলা থেকে আমি নিজে মায়ের আদর পাইনি। এই বাড়িতে যখন নতুন বউ হয়ে এসেছি, ভাবছিলাম যে আমার একটা মা পেয়েছি। আমি সবসময় আপনাকে আমার নিজের মায়ের মতো দেখছি, নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করছি। আর আপনি কিনা আমাকে এত বড় অপবাদ দিলেন। আপনি তো আমাকে চেনেন, জানেন যে আমি কোন টাইপের মেয়ে। এত বড় কথাটা আপনি কিভাবে বলতে পারলেন? আর আপনি আপনার ছেলের কাছে কিনা এসে এই ধরনের নোংরা কথা বলছেন। আজকে আপনার ছেলে যদি এই কথাটা না জানতো, আমি যদি ওকে কিছু খুলে না বলতাম, তাহলে তো মেঘও বিশ্বাস করে ফেলতো। মেঘও তো ভাবতো যে আপনার মতো যে আমি একটা খারাপ মেয়ে, আমার কারোর সাথে সম্পর্ক আছে, আমি পরকে লিপ্ত। কিন্তু মা, আপনি যা করছেন একদম ঠিক করেন নাই। আজকে আপনার কারণে আমার সংসার ভেঙে যেতে পারতো, এত সুন্দর সাজানো সংসারটা তছনছ হয়ে যেত। মা, কোনো কিছু করার আগে আমাদের একটাবার চিন্তা করা উচিত যে আমরা কি করতেছি না করতেছি, কাকে নিয়ে কি বলতেছি। মা, আপনি একদম ঠিক করেন নাই, আপনি একদমই ঠিক করেন নাই। সুমাইয়া, তুমি মায়ের কথা কিছু মনে করো না। মা বুড়ো মানুষ, নানান শরীরে রোগ আছে মায়ের, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাঝে মধ্যে চোখে কম দেখে।
দেখো কতবার বলেছি মা, চশমাটা তুমি চেঞ্জ করো। সে করছেই না, ওই চশমা দিয়ে ভালো করে দেখেও না। যাই হোক, আবার চশমা ব্যবহারও করে না। তুমি তার কথা কিছু মনে করো না। আর তোমার তো মা নেই, তুমি আমার মাকে তো মা বলে ডাকো। তো মা যদি একটা ভুল করে তাহলে মাকে ক্ষমা করে দেওয়া উচিত না বলো? আর আমি লজ্জিত যে আমি তোমার স্বামী হয়ে মায়ের সাথে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। দেখো, আমি তো গতকাল রাতেই বলেছিলাম যে তুমি প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছো। এই খুশির খবরটা আমি মাকে দেই, মা তার নাতি পাবে। মা জানলে কতটা খুশি হতো জানো? আর তুমি আমাকে যেতেই দিলে না, এই জন্যই তো মা তোমাকে ভুল বুঝেছে। শোনো, এখন এসব কথা বাদ, তুমি এখন মাকে মাফ করে দাও। আর মা দেখবে কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবে না। ঠিক আছে সোমাইয়া? মেঘ, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো। এখানে তো মাফ করার কিছু নেই, কারণ উনি তো আমার মা। আর বাবা মা সন্তানের কাছে যতই অন্যায় করুক না কেন, সন্তান কখনোই বাবা মাকে মাফ করার অধিকার রাখে না। মা, আমারই ভুল ছিল। মেঘ আমাকে বলেছিল আপনাকে জানানোর জন্য, কিন্তু আমি শিওর না হয়ে আপনাকে কিভাবে জানাই বলেন? আমি যদি আপনাকে বলতাম মা আমি প্রেগনেন্ট, তাহলে তো আপনি অনেক খুশি হতেন। আর পরে যদি আমি টেস্ট করে দেখতাম যে মা আমি আসলে প্রেগনেন্ট না, সেটা তো আপনি মেনে নিতে পারতেন না, তাই না? আর বিয়ের এতদিন হয়েছে, এখন পর্যন্ত আপনাকে একজন নাতি নাতনি দিতে পারিনি। এই জন্য মা নিজের কাছে নিজের গিল্টি ফিল হচ্ছিল, তাই আর কি আপনাকে এত বড় সুখবরটা আমি দিতে পারি নাই। আর মা, আপনাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসি, নিজের মায়ের মতো ভালোবাসি। আসলে ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি তো, বাবাই তো আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে। আর মা, যা হওয়ার হয়ে গেছে, এগুলো শুধু শুধু মনে রেখে এখন আর নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই। মা, আমি আপনার উপর একটুও রাগ করে নেই। মারে, আসলে আমি এখন বুঝতে পারছি যে আমি মস্ত বড় একটা ভুল করছি। তুই ঠিকই কইছিস মা, যদি আমার পোলায় আমার কথা বিশ্বাস করতো তাহলে আজকে তো সংসারে অনেক বড় গন্ডগোল হয়ে যেত, আর ওইটার দায়ভার পুরো আমার উপরে পড়তো। মা, আসলে আমার মাথাটা যে কি হয়েছে, আমি কি দেখতে কি দেখছি আর কি কইতে কি কইলেছি। বাবা, তুইও কিছু মনে করিস না বাবা। আর বৌমা, আমার একটা মাত্র পোলা, আমি আমার পোলার অনেক বেশি ভালোবাসি বৌমা, আমার জানের চেয়েও বেশি। তাই ভাবলাম তুমি ওখানে গেছো কি কিনতে, আবার এর লিগে আমি এগুলি কইছি। আমার ভুল বুঝো না বৌমা। না না মা, আবারও কেন ক্ষমা চাচ্ছেন? আমি তো আপনার উপর রাগ করে নেই, যা হওয়ার তো হয়েই গেছে। আমরাই তো। আমার লক্ষ্মী বৌমা।